হ্যালো এভরিওয়ান, কৃষ্ণা ভিলেজ লাইভে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো যে যেখানে আছেন, সুস্থ আছেন, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম। ব্রাশ করার পর চা করে নিয়েছিলাম, চা করে সবাইকে দিয়ে দিয়েছিলাম এবং চা খেয়ে নিয়েছিলাম। চা খাওয়ার পর দেখুন ঘরের ভেতরে রুম দুটো এবং বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি চলে এসেছি উঠোনের মধ্যে। উঠোনটাকে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ আমার তো বাড়ির চারিধারে গাছপালা, তো কত পাতা পড়ে আছে, তো সেগুলোকে এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সামনের দিকটা এখন প্রথমে ঝাড় দিয়ে দিলাম, তারপর এখন দেখুন আমি পেছন দিকে চলে এসেছি এই সাইডটা আমি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত পাতা পড়েছে, তো সেগুলোকে সব ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইদিকে দেখুন ছাগল ছানাগুলো খেলা করছিল। এই সাইডটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। তারপর ওই যে ঝুড়িটা রয়েছে, ঝুড়িটার মধ্যে আজকে আমি গঞ্জাগুলোকে ভরে নেব। ঝাড় দেওয়ার পর যে নোংরাগুলো হবে সেগুলোকে চাকলির মধ্যে রেখে দেব। তারপর আনন্দ গিয়ে ওর সারে ফেলে দিয়ে আসবে। প্রত্যেক দিনকার মতন ওই ফেলে দিয়ে আসে, আমি ওখানে জড়ো করে রেখে দিই। তো আজকে ঝুড়িটার মধ্যে রেখে দেবো। দেখুন অত পাতা নোংরা করেছিল, সেগুলোকে সব আমি এখন ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। গরু সেগুলো তো বার করে দিয়েছিল, তারপর ওগুলোকে টাঙা দিয়ে চলে আসবে। যখন টাঙা দিতে গেল তারপর আমি এই সাইডটা ঝাড় দিয়ে দিলাম, গলির সাইডটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কলতলা দিকটা এদিক হয়ে আমরা যাওয়া আসা করি। দেখুন প্রত্যেক দিনই একদিন পর পর বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে প্রচুর ঘাস বেরিয়েছে। দেখতে ভালো লাগছে সবুজ সবুজ, কিন্তু ঘাসগুলোতে পরিষ্কার করতে হবে। ঝাড় দেওয়া হয়ে গেলে আমি এখন কলতলাতে এসে থালা বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম এবং বালতিতে করে 2 বালতি জল নিয়ে চলে এসেছিলাম থালা বাসনগুলো ধোবো বলে। তো এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর অনেক কটা থালা বাসন থাকে, কেননা সন্ধ্যে থেকে খাওয়া দাওয়া করা হয়, সেই গ্লাস বাটিগুলো চা খাওয়া হয় সেইগুলো থাকে। তারপর রাত্রের খাবার থালা বাসনগুলো থাকে, তো অনেকগুলোই বাসন থাকে। থালা বাসনগুলো এখন ধুয়ে নেব। থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে মেজে বারান্দাটা সানগুলো মুছে নেব। মুছে নিয়ে স্নান সেরে ঠাকুরকে ফুল জল দিয়ে দেব এবং রান্না চাপিয়ে দেব। তো এখন আমি বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছে, জানি না আপনাদেরকে কতটা ভিডিও আজকে আমি আপলোড করতে পারবো। গ্যালারি ফুল হয়ে গেছে, তো ডিলিট করা হয়নি। আজকে ভিডিওটা লোড করার পর তারপর ডিলিট করব। তো আজকে বেশি ভিডিও আপলোড দিতে পারবো না, কতটুকু দেখি শেয়ার করতে পারি আপনাদের সাথে। তো চলুন এখন থালা বাসনগুলো ধুয়ে নিই, তবে যেটুকু পারবো সেটুকু শেয়ার করব আপনাদের সাথে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এদিকে তো প্রচণ্ড গরম পড়েছে, তারপর আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টি হওয়ার ফলে একটু ঠান্ডা হাওয়া মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, কিন্তু ভ্যাপসানি গরমও আছে প্রচণ্ড। দেখুন দিন পর পর কালবৈশাখী বৃষ্টি, তারপর বৃষ্টির জলে সব কিছু ভিজে যাওয়ার পর আবার রোদের তাপে সে একটা ভ্যাপসা গরম কেমন। তো যাই হোক, প্রাকৃতিক যেটা সেটা তো হবেই, কিন্তু তার মধ্যে দিয়েও আমাদেরকে সমস্ত কাজকর্ম সেরে নিতে হবে।
বাসনগুলো তো আমার এখন মাজা হয়ে গেছিলো, তো জল দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। তারপর ধোয়া হয়ে গেলে কলতলাটাকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। কলতলাটা নোংরা থাকলে বাসন ধোয়ার সময় মনটা বেশ তৃপ্তি লাগে না। যাই হোক বন্ধুরা, থালা বাসনগুলো এখন আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। অনেকগুলোই বাসন ছিল, তো ধুতে প্রায় অনেকটা সময় নিয়েছিল। খন্দাটা ধুয়ে নিলাম। বাসনগুলো তো আমার ধোয়া হয়ে গেল। এখন আমি তারপর পা দুটোকেও ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখন কলতলাটাও জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখুন জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যে নোংরাগুলো ছিল এঁঠো বাসনে সেগুলোকে দিয়ে পরিষ্কার করে দিলাম। তারপর বাসনগুলোকে রান্নাঘরের মধ্যে রেখে দিয়ে চলে এলাম। এখন আমি যে বারান্দা সব তো মুছে নিয়েছিলাম, আর দেখুন এবার সিঁড়িগুলো মুছে নিচ্ছি। আপনাদেরকে বললাম তো যে স্টোরেজটা ফুল হয়ে গেছে, তো আমি পুরো কাজ দেখাতে পারবো কিনা আমি ঠিক বলতে পারছি না, তো সেই কারণে এইভাবেই কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। স্নানটা তো আমার এখন মোছা হয়ে গেল। মোছা হয়ে গেলে আমি স্নান সেরে নিয়েছিলাম। চলুন এখন রান্নাটা সেরে নিই। দেখুন গ্যাসে দুটো ওভেনের মধ্যে দু রকম চাপিয়ে নিয়েছিলাম। একটাতে বেগুন ভাজতে দিয়ে দিয়েছিলাম, আর একটাতে কিন্দুরি ভাজা। বেগুনগুলো তো দেখুন এখন আমার ভাজা হয়ে গিয়েছিলো প্রায়, দিয়ে কিন্দুরিটাও প্রায় ভাজা হয়ে গেছিলো। সব কিছু আমি রেডি করে রেখেছিলাম। চালটাকে ধুয়ে রেখে রেডি করে রেখেছিলাম। দিয়ে পটলগুলোকে কেটে নিয়েছিলাম, আলুগুলোকে ছুলে রেখেছিলাম। তো এই বেগুনগুলো ভাজা হয়ে গেলে ওকে নামিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই পটলগুলো তেলের মধ্যে কষতে দিলাম। আর ওতে কিন্দুরিগুলো ভাজা হয়ে গেছিলো, তো কিন্দুরি ভাজা বেগুন ভাজা নামিয়ে রেখেছিলাম, আর পটলগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে এখন প্রায়। তো কষা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নেব। আর ওদিকে আজকে বৃহস্পতিবার, সেই কারণে জিরে আদা এবং লঙ্কা বেটে রেখেছিলাম একটা বাটির মধ্যে। তো সেই মশলাটা ভেজে নেব। পটলগুলো কষা হয়ে গেলে ওদেরকে দেখুন রেখে দিলাম থালার মধ্যে। কিন্তু কড়াইটা দেখুন কতটা পরিমাণে কষতে গিয়ে মানে পোড়া পোড়া হয়ে গেছিলো। যাই হোক ওই কড়াইয়ের মধ্যে আমি আবার চাপিয়ে দিলাম, অল্প তেল দিয়ে 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম। আর এদিকে আদা জিরে আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওর মধ্যে মিট মশলা আর হালকা গরম মশলা দিয়ে দিলাম, কারণ আজকে তো ডাল করব না। ওই পটল আলুটা ওটাকে একটু ঝোল মতন সবজি করে দেবো। আর ওদিকে বেগুন ভাজা আর কিন্দুরি ভাজা আছে, আর আচার তো আছে আপনারা জানেন। ওই বেগুন ভাজা কিন্দুরি ভাজা আর আমের আচার করা আছে, আর এই পটল ঝোল মতো ওটা দিয়েই ভাত খেয়ে নেবো। কেননা গরমে বেশি আর রান্না করতেও ইচ্ছা করছে না, আর গরমে বেশি খাবার খেতেও ইচ্ছা করছে না, তো সেই কারণে হালকা রান্না করব আজকে। তো এদিকে দেখুন মশলাটাকে আমি ভালোভাবে কড়াইতে কষে নিচ্ছি। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে হালকা জল দিয়ে দেব। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে হালকা জল দিয়ে দিলাম। তারপর পটলগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইতে পটলগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়েছিলাম। তারপর আমি ওই সেদ্ধ করা আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়েছিলাম এবং হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন তারপর জল ঢেলে দেওয়ার পর হালকা ফুটে এসেছিলো। এবার লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে ওটাকে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো গ্যাসের মধ্যে। কিছুক্ষণ হালকা সেদ্ধ হবে, প্রায় সেদ্ধ তো হয়ে গেছিলো। আলুগুলো আমি সেদ্ধ করেই নিয়েছিলাম হাতের মধ্যে, আর এদিকে পটলগুলোকেও যখন কষিয়ে নিয়েছিলাম তখন ওরা কষতে কষতে সেদ্ধ হয়ে গেছিলো। তো ওদেরকে কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়েছিলাম। এবার পরিমাণ মতো হালকা মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দেওয়ার পর এখন তো আমার
রান্না হয়ে গিয়েছিল। রান্না হয়ে গেলে ওগুলোকে আমি উপরে তাকে যেখানে রাখি সেখানে রেখে দিয়েছিলাম। তো দেখুন আজকে আমি কি রান্না করেছি, আর কত সুন্দর কালার হয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে কালারগুলো। তো এই পটল আলুর ঝোল, এদিকে বেগুন ভাজা, কুঁদরি ভাজা, আর ওদিকে ভাত। আর ভাতগুলো দেখুন কি সুন্দর সাদা হয়েছে। এখন আমার রান্না বান্না কমপ্লিট। এবার দুপুরে সবাইকে খাবার পরিবেশন করে থালা বাসন ধুয়ে নেব। তারপর দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে দিচ্ছি। সব ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে ঘরের মধ্যে একটা প্রদীপ দিয়ে দেবো, আর তুলসী মন্দিরের মধ্যে একটা দিয়ে দেবো। তোমরা তো জানোই আমি দুটো প্রদীপ জ্বালাই, একটা ঘরে দিই ঠাকুরগুলোর কাছে, আর একটা এদিকে দেখুন এই তুলসী মন্দিরের কাছে এখানে একটা প্রদীপ দিই। তো এখানে একটা প্রদীপ দিয়ে দিয়েছি। আজকে ব্লগটা এখানে আসছি বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।